শুভ সকাল বন্ধুরা, সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমাদের চা দেখানোর সমস্ত বাসি কাজ হয়ে গেছে, সেরে টেরে ড্রেস চেঞ্জ করে ধুয়ে মেলে কাপড়ের ইস্টোর ভিত্তি করি, আমাদের গুরুদেব আছে করে এবার চা খেয়ে নেবো। দেখলে টোস্ট বিস্কুট আর চা, আর পিছনে এখানে দেখো গ্যাসে বসানো আছে বাটি ডাল সিদ্ধ করবো। অনেক দিন পর আবার ভিডিও করছি, 2-3 দিন মনে ভিডিও বানাইনি। আজকে রোদ ঝলমলে দিন, খুব সুন্দর রোদ উঠেছে। যাই হোক, আজকে যাব আমি আমার বাপের বাড়ি, কারণ হচ্ছে আমার বাবা 27 তারিখে মানে গতকাল চোখের অপারেশন হয়েছে, তাই দেখতে যাব। এই আগের রবিবার বাড়ি এসেছি ষষ্ঠী করে, জামাই ষষ্ঠী করে, শনিবার গেছিলাম, রবিবার এসেছিলাম। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। সিম্পল রান্নাবান্না হবে। ডালের মধ্যে ভাবছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে সিদ্ধ করবো, আর ডিম কিনে এনে দেখি ডিমটা কী করা যায়। যাই হোক, চলো তারপরে ভাত বসাচ্ছি। এখন হনুমান চালিশা শুনতে শুনতে চাটা খাবো। এই দেখো কী সুন্দর, দেখো ছোট্ট হাঁড়ি একটা বার করেছি, ওটার মধ্যে পায়েস করি, ছোট্ট ডেচকেই দেখো। কারণ হচ্ছে বড় ছেলে কাজে চলে যাবে আর দুজন খাবে, সেই জন্য ছোট্ট হাঁড়ি বার করেছি, বড় হাঁড়িতে ইচ্ছা করলো না। আর এদিকে ডাল সেদ্ধ বসানো হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা হয়ে গেছে দেওয়া, খালি ডালটা সিদ্ধ হলে টমেটো দিবে, সিদ্ধ হয়েই গেছে। এই যে ছেলে পড়ে এসছে, এখন খুব খিদে পেয়েছে। আপাতত হরলিক্স আর চকোস, আজ রুটি ফুটি করিনি, রবিবার রুটি করিও না। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, রান্না বান্না সেরে স্নান করে ওই সেদ্ধ ডাল করেছি, আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বললাম, আর ডিমের মামলেট করে কালিয়া করেছি। এবার আমি বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি, চল যাওয়া যায়। বিশাল রোদ্দুর উঠেছে, সানগ্লাসটা পরতে হবে। চল বেরোনো যাক, উঠেছে। দেখো সূর্য মামাকে দেখো, সাথে সাথে টিকিট কাটা হয়ে গেল, হাঁপাচ্ছি, সিঁড়ি দিয়ে নেবে। ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই ট্রেনটা ধরবো বলেই এই টাইমে বেরিয়েছি। ট্রেন থেকে নেমে গেলাম, ট্রেনটা বেরিয়ে যাক, তারপরে হেঁটে যেতে হবে ওপারে। ওই যে সব লোকে যাচ্ছে, ওইখান দিয়ে যেতে হবে, ওপারে গিয়ে আবার টোটো ধরবো। মারাত্মক রোদ উঠেছে, ছাতা নিলে ঘাড়ে হাতে ব্যথা করে, এমনিতে স্পন্ডিলাইটিসের ব্যথা, সেই জন্য সানগ্লাসটাই পরে এসছি। এখন রোদটা একটু কমেছে, চোখে গরমও লাগছে, এই জন্য সানগ্লাসটা উপরে তুলে নিয়েছি। এই যে চলে এলাম ছোট থেকে বড় হওয়া বাড়িতে। বাবার এবার অন্য হবে। এই যে ঘরে অনেকক্ষণ এসে গেছি, বাবার সাথে কথা বলছি। এই যে বাবা শুয়ে রয়েছে, কালো চশমা দিয়েছে, আর মা চিনির জল করে দিল, খেলাম। ড্রেস আর ছাড়বো না, এই ড্রেস পরেই আর থাকবো, চানটা করেই এসছি। 12টা 5-এর ট্রেনে আসলাম। এই দেখো বিড়াল মহারাজ শুয়ে রয়েছে, এখানে একটা, ওখানে একটা। এই দেখো ছোট বাচ্চাটা খেলা করছে, এই দেখো এখানে একটা শুয়ে রয়েছে। দেখো মা ভাত বেড়ে দিয়েছে, মাছ আলু ঝিঙে দিয়ে ঝোল, কাটোয়া ডাঁটার তরকারি, কাটোয়া ডাঁটা শাকও আছে মনের মধ্যে, আর পটল ভাজা, আর এখানে আছে ডাল। বাবা খেতে বসেছে, মা দাঁড়িয়ে রয়েছে, ভাইও খাচ্ছে। ভাইয়ের ডিম ভাজা লাগে, মাছ দাওনি ওকে,
চল খাওয়া যাক সাদার ভাত। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বাজে 5টা 5, বেরোবো। মা চা করছে, বাবা চেয়ারে বসে রয়েছে। এখন এখন পুরো পাউডার মেখে সাদা। শুধু কালো চশমাটা পরলেই বোঝা যাচ্ছে অপারেশন, তাছাড়া তো বোঝা যাচ্ছে না কিছু। বসে আছে, চা আনলে চা খাওয়া হবে। এই যে চা, এই যে বিস্কুট, হ্যাপি হ্যাপি। এই যে বেরিয়ে পড়ছি, চা খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা এখনো চা খাচ্ছে, মা খাচ্ছে, দাদার খাওয়া হয়ে গেছে। চা খেয়ে জল খাচ্ছে, বিস্কুট খেয়ে জল খেতে। না চা খাইনি। খাইনি এখন? ও হ্যাঁ, ওই যে চা রয়েছে। বেরোলাম তাহলে, আসছি। চলে এলাম, দেখো এসে বসে আছি। ট্রেন থেকে নেমে গেলাম, ট্রেন যাচ্ছে। আবার টোটো করে চারিদিকে সব দোকান, ফলের দোকান, ফুলের দোকান। নেমে গেলাম টোটো থেকে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম। আগে রবিবারই এসছি, শনিবার গিয়ে রবিবার ষষ্ঠী করতে গিয়ে। 5টা 15 বেরিয়েছি, 6টার মধ্যে ঢুকে গেলাম। রিটার্ন টিকিট কাটা থাকলে কত সুবিধা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে। বাড়ি এসে হাজব্যান্ডকে বললাম দোকান খোলার কথা। অনেক দিন পর দোকান খোলা হয়েছে, আজকে খুলেছে। 15-20 দিন মতন হয়ে গেছে, বৃষ্টির জন্য খোলা হচ্ছিল না। আর হচ্ছে হাজব্যান্ডের চারিদিকে কাজ ছিল, যখন নাটকের কাজ থাকে তখন তো করতে পারে না, ওয়্যারিংয়ের কাজ ছিল, স্কুলে কাজ করে সেখানেও কাজ ছিল, সেই জন্য খুলতে পারি না। আজকে দোকান খুলেছে। আর হাজব্যান্ডকে শুধু চা করে দিয়েছি, আর বাপের বাড়িতে আমি তো খেয়েই এসেছি, ওই জন্য খেলাম না। আমি খাবো এখন মুড়ি। একটু আগে কাঁঠাল আমার চা দিয়েছিল, খেলাম। আর ছেলেকে বানিয়ে দিচ্ছি ম্যাগি, আমি খাবো মুড়ি, আর হাজব্যান্ড খাবে পরে পরোটা। সকালে পরোটা ভেজে দিয়েছিলাম 3 ছেলের জন্য, কিন্তু খাইনি, সব রয়েছে। এই যে দেখো পরোটা রয়ে গেছে, 1.5খানা মতো রয়েছে, 1.5খানা খেয়েছে। আর এই যে ম্যাগি বসিয়েছি, আর যে ম্যাগি মশলা। আর এই যে আমার জন্য মুড়ি বার করেছি, আমি খাবো মুড়ি, মুড়ি খেতে খুব ভালোবাসি। এই যে ডাল সিদ্ধ রয়েছে, থকথকে ডাল সিদ্ধ, এর মধ্যে আলু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এটা দিয়ে আমি খাবো। এই যে ছেলের ম্যাগি রেডি, ঘরে গিয়ে দিয়ে আসি, নামালাম এক্ষুনি। আর এই যে আমার মুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, এবার খাবো। এই যে দেখো কলকাতা থেকে আবার আজকে মাল আনা হয়েছে। এই দেখো চিরুনি, তিনটে সাইজের এনেছে। এই যে একটা সাইজ, এখানে রয়েছে এগুলো বড় চিরুনি। যে উকুন মারার চিরুনি দেখো ছোট্ট, আর এখানে 2টো সাইজ। আর বল দেখো 10 টাকার আর 5 টাকা। এগুলো হচ্ছে কালারিং, সবুজ আছে, এখানে দেখো হলুদ, গোলাপি, রানী, সবুজ, কমলা, সব কালারের আছে। এখানে আছে সাদা, হলুদ, সবুজ, লাল, অনেকগুলো নিয়ে এসছে, বাচ্চারা খুব কেনে। আর এই যে মেহেন্দি, এটা হচ্ছে নেহা মেহেন্দি, খুব সুন্দর কালার থাকে। আর এখানে আছে তুলসী আর চন্দন, গোলা ধূপ, খুব সুন্দর ধুনো হয় ঘরের মধ্যে, খুব সুন্দর, এগুলো জ্বালানো খুব ভালো। আর এই যে দেখো ম্যাজিক বল, কাঁচের বোতলে রাখলে জলের মধ্যে ফুলে এগুলো বড় হয়ে যায়। আর আছে এখানে বোতল, এই বোতলগুলো 40 টাকা করে দাম। এই ছোটো ছোটো বোতল, সবসময় বড় বোতল অসুবিধা, এগুলো নিয়ে যাওয়া যাবে। আর এই যে বাচ্চাদের সবাই ব্যবহার করতে পারবে, ডোমসের কালার,
ওয়াটার কালার এগুলো। এসব আনা হয়েছে, অনেক রকম কালার আছে, দেখতেও খুব ভালো লাগছে। টিফিন তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আর এই যে যথারীতি ব্লাউজ দিয়ে বসে গেছি, কালো ব্লাউজ। আমার ভাগ্যে খালি ডিপ কালারই পরে। যাই হোক, এই নেই ব্লু করেছি, কালো করেছি, আবার আমার কালো করেছি। আর ওই যে ডাল সেদ্ধ দেখলে, ওটাকে জল দিয়ে আর একটু জল দিয়ে ফুটাবো, আর ভাত করব। আর হচ্ছে ডিম নিয়ে আসলাম, আবার শুধু ডিম সিদ্ধ করে কষা করব। আর ওবেলা তো মামলেট করে করেছিলাম, এবেলা সিদ্ধ করে করব। আর ওখানে হাজব্যান্ড দোকানে বসে আছে। বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ গরম করা হয়ে গেছে। তোমাদের অনেক দিন দোকান দেখানো হয়নি, আজকে দেখাই। এই যে গানও চলছে, এই যে বসে বসে গান শুনছে। গান চললে কপিরাইট আছে। এখনো মনিটাইজেশন হয়নি, কিছু হয়নি, তাও আমার আছে। এই দেখো, দোকান আজকে সাজানো হয়েছে। এই যে ডল, তারজালি, কত রকমের বল, কত সাইজের বল, ডক্টর সেট। এটাও একটা দারুণ খেলনা। এই যে ছিপ, ছিপ আর মাছ। আর এটা হচ্ছে ফ্রুট হেভেন। ডোমস্থান ভালো হয়ে গেছে, ডোমস্থান ভালো হয়ে গেছে। এখন পোলিও খেতে যাচ্ছে, মামার বাড়ি ছিল বলে, তাই নাহলে সকালে দিত। কালকে হ্যাঁ, সবসময় তো বলছে পোলিওর। কালকে গেছিল, কালকে আবার সকালে ছিল, এখানে বিকালে ছিল। দোকান দেখানো হয়ে গেল। আর ওই যে কাস্টমার এসছে, কৌটো নেবে। বাইরে দোকানদারের ওখানে দাঁড়িয়েছিলাম। আর খানিকক্ষণ আগে আমাদের এখানটা একটা সাপের বাচ্চা দেখা গেল। মানে কিছু করুক না করুক, দেখলেই তো ভয় লাগে। সে মানে এখন বের করা হলো, রয়েছে ওই সিঁড়ির তলায় ঢুকে রয়েছে, কাগজপত্র সব জমে রয়েছে। হাজব্যান্ড কালকে ভাত করে দিয়ে ওখানটায় ফাঁকা করবে। কাঠকুটো সেরকম নেই, ওই কাগজ, প্লাস্টিক এসবই রয়েছে। মারাত্মক ভয় লাগছিল। যাই হোক, চলো, ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, আর ভাত হচ্ছে। তারপরে ডিমের কষাটা রান্না করব। এই যে দেখো, ভাত নেবে গেছে, আর ডিমের তরকারি হয়ে গেছে। এই যে ডিমের কালিয়া, আলু দিইনি, আলু ছাড়া করেছি, কারণ ডাল সিদ্ধর মধ্যে আলু রয়েছে, সেই জন্য দিলাম না। হাজব্যান্ডও পছন্দ করে না আলু খেতে। এই যে দোকান ওঠানো হচ্ছে, অর্ধেক ওঠানো হয়ে গেছে, আর এই ঘরটা বাকি রয়েছে। আর কিছু আমার দেখানো নেই, এখন ঘড়িতে বাজে 10টা। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।